চলো, আমাদের এ ওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে। আজকে থেকে আমরা শুরু করছি বি ওয়ার্ড। আশা করি তোমাদের ভিডিওর মধ্যেই ম্যাক্সিমাম ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে, এবং কিছু ওয়ার্ড যেগুলো একটু মুখস্থ হতে সমস্যা হবে সেগুলো খাতায় লিখে নিয়ে বা খাতায় লিখে নিয়ে রিভিশন করবে, বা ভিডিও দেখেই রিভিশন করবে, তাহলে তোমাদের ওয়ার্ড গুলো সম্পূর্ণই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি বি ওয়ার্ড। চলো, বি ওয়ার্ডের প্রথম ওয়ার্ড হচ্ছে বি ওয়ার্ডের প্রথম ওয়ার্ড একটু বি ওয়ার্ডের প্রথম ওয়ার্ড হচ্ছে আমাদের বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট। আচ্ছা, বেনিভোলেন্ট, এই যে বেনি ব্যক্তিটা, বেনি একটা ব্যক্তি, বেনি একটা কি ব্যক্তি, যেমন বেনি মাধব। তো বেনি একটা রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড। বেনি মানেই কি হচ্ছে? বেনি মানে উদার, উদার, মহৎ। বেনি মানে উদার। এই যে বেনিমাল, বেনি মাধব ব্যক্তিটা এই খুব উদার আর মহৎ হয়। তো বেনি, বেনি ভুলে যায়। বেনি কিছু দিলেই, কিছু দিয়ে ভুলে যায়। বেনি কোনো উপকার করলে সেটা উপকারটা আর নিজের আবার মনে রাখে না। তো বেনি, বেনি ব্যক্তিটা কেমন? জেনারেস আর চ্যারিটেবল। তো বেনি ভোলেন, বেনি কিছু দিলে দিয়ে ভুলে যায়। তো ভুলে যাওয়া মানেই হচ্ছে জেনারেস অর চ্যারিটেবল। চ্যারিটেবল, চ্যারিটি করে খুব। তারপরে হয়ে গেল কি, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে আমাদের বাই ইনিয়াল। বাই, বাই, আমরা সবাই জানি বাই মানে দুই, আর ইনিয়াল মানে আমি বলতে পারি অ্যানুয়াল। অ্যানুয়াল মানে হচ্ছে কি বার্ষিক। বাই অ্যানুয়াল মানে হচ্ছে বাই এনিয়াল, মানে বাই অ্যানুয়াল মানে বছরে, 2 বছর বছর, 2 বছর অন্তর অন্তর, অর্থাৎ দ্বিবার্ষিক। অর্থাৎ দ্বিবার্ষিক অর্থাৎ এভরি 2 ইয়ার, 2 বছরে যেটা একবার হয় সেটাকে কি বলা হয়? বাই এনিয়াল। তারপর হচ্ছে বি লেটেড। বি, বি একটা বি ভার্ব। বি ভার্ব, বি মানে করা, বি ভার্ব। আর লেটেড, ওই যে দেখো ওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে কি লেটেড, মানে ও লেট করে দিয়েছে, লেট করে দিয়েছে। আর লেট করা মানেই হচ্ছে কি ডিলে করা। ডিলে করা মানে কি দেরি করা। ঠিক আছে, হয়ে গেল। বি লেটেড, লেটেড মানে ডিলেড। ঠিক আছে, আচ্ছা। তাহলে নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে বি গাইল। বি গাইল। গাইল মানে কি হচ্ছে? গাইল মানে হচ্ছে গাইল দেওয়া। গাইল দেওয়া কি জিনিস ভাই? গাইল দেওয়া মানে হচ্ছে কি গাল দেওয়া। গাল দেওয়া, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে গাল দিচ্ছ। আচ্ছা, কেন গাল দিচ্ছ? কারণ ও তোমাকে প্রতারণা করেছে। চিট মানে কি হয়ে গেল? চিট মানে কি? চিট মানে প্রতারণা করা। প্রতারণা করা। আর বিগাইল মানে কি? বিগাইল মানেও প্রতারণা করা। প্রতারণা করা। আচ্ছা, ডিলিউট। ডিলিউট, বিগাইল মানে কি গাইল দিচ্ছে। গাইল মানে গাল দিচ্ছে। গাল দিচ্ছ কেন? কারণ চিট করেছে তাই। ডেলিউড। ডেলিউড যদি কানেকশন করতে চাই, ডে, ডে মানে হয়ে গেল কি দে। আর লিউড মানে এল ইউ টি ই, যদি বলি ডেলুড। ডেলিউড মানে ডেলুড। তো কি হলো? ডে মানে তারা যাদের তুমি বিশ্বাস করেছিলা, তারা যাদের তুমি বিশ্বাস করেছিলা ওরা কি করেছে? তোমাকে ধোকা দিয়ে দিয়েছে। ধোকা দিয়ে দিয়েছে মানে তোমাকে লুটে নিয়েছে। কারণ ওই যে কাউকে বিশ্বাস করে তুমি কিছু দিয়েছো সম্পত্তি, আর সে কি হয়েছে সেটা লুটে নিয়েছে, তার মানে কি সে তোমাকে ধোকা দিয়েছে। তো দে লুট মানে হচ্ছে দে লুট। আর দে লুট মানে কি ধোকা দেওয়া। ঠিক আছে, আচ্ছা। আমাদের নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? নেক্সট ওয়ার্ড, ফিফথ ওয়ার্ড হচ্ছে বিহোভ। বিহোভ, বিহোভ মানেই হচ্ছে কি, আচ্ছা, বিহোভ মানেই বিহেভ ইয়োরসেলফ। বিহেভ মানে বিহেভ ইয়োরসেলফ, মানে নিজেকে শুধরাও। সুইটেড টু বি ফিট মানে কি, যেমন পরিবেশ তেমন ভাবে নিজেকে স্যুট করে নাও, বা ওই মতো হয়ে যাও। বিকাম মানে ওই মতো হয়ে যাওয়া। ঠিক আছে, বিহেভ মানে বিহেভ, বিহেভ ইয়োরসেলফ মানে নিজেকে পরিবেশের সাথে স্যুট করে নেওয়া, বা যেমন পরিবেশ আশেপাশে তেমন ভাবে নিজেকে ফিট করে নেওয়া। বিহেভ মানে বিহেভ ইয়োরসেলফ, নিজেকে ওইভাবে ফিট করে নেওয়া। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড হচ্ছে বানাল। বানাল, বানাল মানেই হচ্ছে, বানাল মানেই কি হচ্ছে বাঙাল। তো বাঙাল, বাঙাল মানে বাঙালি। আর বাঙালি মানে কি? বাঙালি মানেই অতি, অতি সাধারণ ব্যক্তি। বাঙালি মানে কি হচ্ছে? বাঙালি মানে অতি সাধারণ ব্যক্তি, মানে ও অতি সাধারণ, খুবই সাধারণ ব্যক্তি।
বানাল বলতেই বাঙাল, বাঙাল মানেই অতি সাধারণ। আর ট্রাইট, ট্রাইট মানে কি হচ্ছে তুই যতই ট্রাই করে নে, তার মানেও সাধারণ, সাধারণ। এর মানে কি হচ্ছে তুই যতই ট্রাই করে নাও, তুমি যতই ট্রাই করে নাও মানে কিছুই করতে পারবে না। ঠিক আছে? এর মধ্যে একটা অ্যাটিটিউড। তো ট্রাইট মানেও কি সাধারণ। আর বানাল মানে বাঙাল, বাঙাল মানেই অতি সাধারণ মানে কমন প্লেস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? নেক্সট ওয়ার্ড আমাদের ব্রাজেন। ব্রা, ব্রা তো সবাই জানে। ব্রা আর জেন। আচ্ছা, জেন হচ্ছে আচ্ছা এগুলো আমাদের কিসের জন্য? এটা আমাদের কানেকশনের জন্য। ইনসোলেন্ট মানে হচ্ছে নির্লজ্জ। বা ব্রাজেন, ব্রাজেন মানে হচ্ছে নির্লজ্জ। তো নির্লজ্জর জন্য আমাদের নেগেটিভ কানেকশন লাগবে, যাতে নির্লজ্জ আসবে। ঠিক আছে? এগুলো জাস্ট ফর কানেকশন পারপাস। সো জেন, জেন একটা মেয়ে, জেন একটা মেয়ে, বিদেশি মেয়ে, বিদেশি মেয়েদের নাম জেন হয়। তো জেন একটা মেয়ে, ওর কাছ থেকে কি চাইছো তুমি? ব্রা চাইছো। কি চাইছে? ওর কাছ থেকে ব্রা চাইছে। জেনের কাছ থেকে ব্রা চাইছে। ব্রা চাওয়া মানেই কি? যে চাইছে সে কি হবে? সে হবে নির্লজ্জ। লজ্জ, লজ্জা নেই, ব্রা চাইছে মেয়ের কাছ থেকে। তো ব্রা জেন মানে জেনের কাছ থেকে ব্রা চাইছে মানেই নির্লজ্জ। তো ব্রাজেন মানে কি হচ্ছে? জেনের কাছ থেকে ব্রা চাইছে মানে নির্লজ্জ। ঠিক আছে? নির্লজ্জ মানে হচ্ছে ইনসোলেন্ট, ইনসোলেন্ট। তো শোলে মুভি দেখে বাবা, শোলে মুভি, শোলে মুভিতে বাসন্তীকে যা নাচাচ্ছে, বাসন্তীকে যে নাচাচ্ছে, এটাও একটা কি নির্লজ্জ ঘটনা বা অপমানজনক ঘটনা। তো ইনসোলেন্ট মানে নির্লজ্জ বা অপমানজনক। ইমপার্টিনেন্ট, ইমপার্টিনেন্ট আর ইমপুডেন্ট। ঠিক আছে? ইমপার্টিনেন্ট মানে কি পার্টিতে, ইন পার্টিতে নেংটো নেংটো হয়ে চলে আসছে। মানে কি পার্টির মধ্যে নেংটো হয়ে চলে আসছে, তার মানে কি হচ্ছে নির্লজ্জ। পার্টির মধ্যে নেংটো হয়ে চলে আসছে, তার মানে কি নির্লজ্জ। ইমপার্টিনেন্ট মানেও নির্লজ্জ। নেক্সট ওয়ার্ড আমাদের কি? বুকেট, বুকেট। আচ্ছা, বুকেট, বুকেট বলতে এই যে তোমার যে, তোমার যে ফুলের, ফুলের অনেকগুলো ফুল একসাথে বেঁধে দিয়ে যে, যেই ফুল দ্বারা কি হচ্ছে ফুলের যে একটা গুচ্ছ বানানো হয়, গুচ্ছ বানানো হয়, কি কোনো সেলিব্রেশনে দেওয়া হয়, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় বুকেট। বুকেট নিয়ে যাওয়া, বুকেট উপহার করে বুকেট নিয়ে যাই। তো বুকেটটাকে আমরা কিভাবে করবো? আমরা করবো বউ, কুয়েট, কুয়েট, বউ আর কুয়েট, কুয়েট, ইউ ইউ ই আই টি, এই কুয়েট, ইউ ইউ আই ই টি, আচ্ছা, ইউ আই ই টি, এই কোয়াইট মানে বউ, বউকে শান্ত, বউকে শান্ত করার জন্য, এই কোয়াইট মানে শান্ত, বউকে শান্ত করার জন্য কি দিচ্ছে? বাঞ্চ অফ ফ্লাওয়ার মানে বা এই ফুল দ্বারা দিচ্ছে বউকে শান্ত করার জন্য। বউ কুয়েট মানে কি হলো? বউকে শান্ত করার জন্য বাঞ্চ অফ ফ্লাওয়ার দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্রুচ। ব্রুচ, ব্রুচ মানে কি? ব্রুচ মানে হচ্ছে অর্নামেন্টাল ক্ল্যাপস। আচ্ছা, এরকম দেখে বাবা, যখন ধরো যে তোমার জ্যাকেট পরেছে, জ্যাকেট পরেছে, তো জ্যাকেটের এই যে এই পকেটের জায়গায়, জ্যাকেটের পকেটের জায়গায় অনেক সময় কি করে এরকম, এরকম একটা স্টাইলিশ একটু জিনিস ঝুলিয়ে রাখে, কিন্তু স্টাইলিশ জিনিস ঝুলিয়ে রাখে, এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় ব্রুচ, ব্রুচ। ঠিক আছে? হুম, এটাকে কি বলে? এটাকে বলে ব্রুচ। তো ব্রুচ মানে কি হচ্ছে? ব্রুচ মানে হচ্ছে রুচ মানে কি হচ্ছে? রুচি। জামা কাপড়ের যে রুচি, জামা কাপড়ের রুচি ঠিক করার জন্য এখানে কি হচ্ছে? একটা অর্নামেন্টাল ক্ল্যাপস মানে এটা সাজসজ্জার জন্য এটা কিছু ঝুলিয়ে রাখা, এটাকে বলা হচ্ছে অর্নামেন্টাল ক্ল্যাপস। এই, এই যে ব্রুচ বা ব্যাজ, একটা যে ব্যাজ রাখা হয়, ব্যাজ ঝুলিয়ে রাখা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? ব্রুচ বলা হচ্ছে। তো ব্রুচ মানে কি হলো? ব্রুচ মানে রুচ, রুচ মানে রুচি, আর রুচি মানেই কি হচ্ছে? জামাই বা কোটে যে ঝুলিয়ে রাখে সেটাকে বলা হয় রুচি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লাটান, ব্লাটান, ব্লা, ব্লা, ব্লা। তোমরা বলে হবে ব্লা ব্লা ব্লা, ব্লা 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 মানে কি হচ্ছে? যেমন মুখ ফুসলাচ্ছে বা হ্যাঁ, মুখ ফুসলাচ্ছে। আর টান্ট থেকে আমরা কি আসবো? টান্ট থেকে আসবো টন্ট। এই যে তোমার টান্ট থেকে কি আসবো? টান্ট থেকে আসবো টন্ট। মানে কি মুখের সামনে ব্লা 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 ভাবে টন্ট করছে, টন্ট করছে। তারপরে কি ওপেনলি সেমলেস, ওপেনলি নির্লজ্জতা দেখাচ্ছে। তো ব্লাটেন্ট মানে কি? কারণ টন্ট করছে ব্লা ব্লা ব্লা, মুখের সামনে ব্লা 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 বলে টন্ট করছে, তাই জন্য কি ওপেনলি সেমলেস। ঠিক আছে? আচ্ছা,
ব্যান্টারিং, ব্যান্টার, 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 ব্যান্টার মানেই হচ্ছে কি তোমার বান্দর, বান্দর মানে কি হচ্ছে মাংকি। আচ্ছা, দেখা হবা মেলায় বা গ্রামে কি করে যে মাংকি বান্দারের, বান্দারের গলায় দড়ি ঝুলিয়ে, দড়ি বেঁধে, বান্দারের গলায় দড়ি বেঁধে ওকে দিয়ে খেলা দেখানো হয়। ওর, ওকে মানুষের কাছে নিয়ে যাওয়া হয়, ভবিষ্যৎবাণী করানো হয়। এতে কি হয়, এতে মানুষজন খুব হাসাহাসি করে, তাই না? হাসাহাসি করে, হাসাহাসি করা, হাসাহাসি করা, এই চারপাশে মানুষ জমা হয়ে যায়, যদি হাসাহাসি করে বা পরিহাস করে, পরিহাস করে মানে মক করে আর কি, বাদরটাকে নিয়ে মক করে। তো এটাই হয়ে গেল কি ব্যান্টারিং, ব্যান্টার মানে বান্দার, বান্দার মানে হাসাহাসি করা বা পরিহাস করা, এটাকে কি রিডিকিউল বলা হয়, রিডিকিউল বলা হয়। ঠিক আছে? আচ্ছা, যদি বলো যে রিডিকিউল এর কি কানেকশন করা যেতে পারে, রিডিকিউল, রিডিকিউল থেকে আমি যদি চলে আসি রেডি, রেডি আর কিউল, 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 কিউল মানে হচ্ছে আউল, মানে তোমার রেডি হয়েছে, মানে মেয়েটা কোথাও যাবে তো রেডি হয়েছে, তো রেডি হয়েছে আউল মানে পেঁচার মতো রেডি হয়ে গেছে, পেঁচার মতো রেডি হয়ে গেছে, তার জন্য কি করতে হবে, ওকে মক করবে বা পরিহাস করবে সবাই, পরিহাস করবে। তো সুতরাং রেডি কিউল মানে কি রেডি আউল, আউল মানে, আউল মানে পেঁচার মতো রেডি হয়ে গেছে, তাই জন্য mock, ঠিক আছে, মক করা, পরিহাস করা। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্রোচ। আচ্ছা, দেখো এখানে এরকম ভাবে অনেকটি মানুষ আছে, অনেকটি মানুষ আছে, ঠিক আছে, ডিসকাশন হচ্ছে এখানে, হচ্ছে ডিসকাশন হচ্ছে সবার মধ্যে, ডিসকাশন করার জন্য অনেকগুলো মানুষ জমা হয়েছে, ঠিক আছে। কিন্তু কে ডিসকাশন শুরু করবে, এটা এটা হচ্ছে তুমি, হচ্ছে তুমি। তো ব্রোচ, ব্রোচ মানে ব্রোচ, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ করা মানে তো জানোই, অ্যাপ্রোচ করা মানে কি স্টার্ট করা কিছু একটা, ঠিক আছে। তো তুমি ডিসকাশনটা শুরু করছো, তুমি বোমাটা ফেললা আর বিস্ফোরণ কি হয়ে গেল, তোমার শুরু হয়ে গেল, বিস্ফোরণ মানে কি ডিসকাশনটা শুরু হয়ে গেল, ডিসকাশনটা শুরু হয়ে গেল। তো তুমি যে এটা অ্যাপ্রোচ করলা, অ্যাপ্রোচ করা মানে ওপেন আপ ডিসকাশন, মানে অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে অ্যাপ্রোচ আর ওপেন আপ ডিসকাশন মানে ডিসকাশনটা শুরু করা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড একটু আগে আমরা কি পড়ে আসলাম, আমরা পড়ে আসলাম ব্রুচ, ব্রুচ মানে হচ্ছে কি, রুচ মানে কি রুচি, রুচি, আর রুচি মানে কি হয়ে গেল তোমার এই যে এটা যেটা ঝুলাই এটাকে কি বলা হয়, রুচি বলা হয়, এটাকে, এটাকে ব্রুচ বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, নেক্সট ওয়ার্ড হচ্ছে তোমাদের, নেক্সট ওয়ার্ড হচ্ছে বি রেপ, বি রেপ, বি রেপ। তো বি, বি রেপ থেকে আমি বলতে পারি বি আর লেফট, লেফট তোমাকে ছেড়ে চলে গেল, লেফট মানে জানো ত্যাগ করে যাওয়া, তো তোমাকে ত্যাগ করে চলে গেল, কে ত্যাগ করে গেল, মানি ত্যাগ করে গেল, প্রিয় মানুষ, ডিয়ার মন ত্যাগ করে গেল, মানে সবাই ত্যাগ করে চলে গেল, তাই জন্য কি হলো, তোমার জীবনে অভাবই অভাব, অভাবই অভাব। তো বেরেফট মানে হচ্ছে ল্যাকিং মানে অভাব, আর ডিপ্রাইভড অফ মানেও ঠিক আছে, বেরেফট মানে ল্যাকিং মানে অভাব, বেরেফট, বি লেফট, আর ছেড়ে গেল, সবাই ছেড়ে চলে গেল, তাই জন্য তোমার জীবনে অভাব শুরু হয়ে গেল। নেক্সট ওয়ার্ড হচ্ছে বেনিফ্যাক্টর, বেনিফ্যাক্টর, ওই যে বেনি, বেনি ব্যক্তি কি হচ্ছে, বেনি বলেছি না, বেনি ওয়ার্ড, বেনি মাধব হচ্ছে দয়াবান বা উদার, উদার ব্যক্তি, ওই ফ্যাক্টরি খুলে রেখেছে, ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি হচ্ছে ফ্যাক্টরি খুলে রেখেছে, কিসের ফ্যাক্টরি, গিফট দেওয়ার জন্য ফ্যাক্টরি খুলে রেখেছে, বেনিফ্যাক্টর উদার দয়ালু, তাই জন্য এই গিফট দেওয়ার জন্য ফ্যাক্টরি খুলে রেখেছে, বেনিফ্যাক্টর মানে গিফট গিভার, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার কি বেনেডিকশন, মানে বেনেডিকশন, বেনেডিকশন, তো আমি বলছি বেনি, বেনি মানে বেনি মাধব মানে উদার বা দয়ালু ব্যক্তিটা দিক, দিক মানে হচ্ছে দিক, এই দিক, এই যে তোমার এখানে লিখছি, দিক মানে হচ্ছে দিক, আর এটা হচ্ছে সন, SON, বেনেডিকশন, বেনি দিক সন, বেনি তার সনকে কি দিচ্ছে, বেনি তার সনকে, যেহেতু বেনি ভালো মানুষ সে তো কারো খারাপ চাইবে না, তাই জন্য সে তার সনকে ব্লেসিংস দিবে, কি দিবে, ব্লেসিংস। তো বেনেডিকশন মানে ব্লেসিংস। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে যে বেনেডিকশনের সিনোনিম কি, তো এই ডিরেক্ট তোমার ব্লেসিংস লেখা থাকে, ঠিক আছে। বেনেডিকশন, বেনে তার দিক, তার সনকে কি দিচ্ছে, ব্লেসিংস দিচ্ছে। আর বুন, বুন মানেই হচ্ছে কি, বুন মানেই বুনু, বুনু,
তো ফ্যামিলিতে যখনই তোমার বুনু জন্ম নিচ্ছে, বুনু জন্ম নিলেও মানে কি হচ্ছে, অনেক আশীর্বাদ ভগবানের কাছ থেকে অনেক আশীর্বাদ নিয়ে আসবে বুনু তোমার। বুনু অনেক আশীর্বাদ নিয়ে আসবে। পরিবারে যদি বুনু জন্ম নেয় তো সে ভগবানের কাছ থেকে অনেক আশীর্বাদ নিয়ে আসে। ফ্যামিলির অনেক উন্নতি সাধন হয়। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্লিক। দেখো, ব্লিক মানে হচ্ছে ব্ল্যাক। আর ব্ল্যাক মানে কি? ব্ল্যাক মানে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। মানে তোমার জীবনে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ চলছে। তার মানে কি? তোমার জীবনে স্যাড পরিবেশ চলছে। স্যাডনেস, স্যাডনেস এ ভর্তি। ঠিক আছে? তো ব্লিক মানে ব্ল্যাক, ব্ল্যাক মানে অন্ধকারাচ্ছন্ন বা স্যাড। ঠিক আছে? আচ্ছা। এবার বলছে ডিসমাল। তুমি তোমার বন্ধুকে বলছো, বন্ধু মাল দিস। আচ্ছা, মাল দিস। মাল মানে তো জানেই আশা করি। আচ্ছা, তাও যারা জানে না তাদের জন্য করে দিলাম। বন্ধু, মাল দিস। আমি আর থাকতে পারছি না, মানে আমার ভালো লাগছে না, মন খুব খারাপ, কষ্ট, ব্রেকআপ হয়েছে, তাই জন্য কি বন্ধু দিস মাল মানে মালদিস। তো মালদিস বা দিসমাল মানে কি হলো? দিসমাল মানে স্যাড। ঠিক আছে? নেক্সট গ্লুমি। গ্লুমিটাকে এখানে লিখি, গ্লুমি। তো গ্লু গেল আমাদের হোয়াটসঅ্যাপের চ্যাট। এটা কি? এটা গেল। আর মি, গ্লুমি গেল, মি মানে আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়ে যখন চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন কি হবে? তখন স্যাড হয়ে যাব। আর স্যাড হয়ে গেলে আমার কি লাগবে? ভাল লাগবে, মানে দিসমাল, দিসমাল, গ্লুমি, স্যাড, ব্লিক, ব্ল্যাক সব হচ্ছে একে অপরের সিনোনিম। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে বন নাঞ্জা, বোনাঞ্জা, বোনাঞ্জা। আচ্ছা, আমি বলছি যে বন, বন আন যা, বোন নিয়ে আন যা। কি আনার কথা বলা হচ্ছে বোনকে? আমি জানি, একটু আগেই পড়ে আসলাম যে বনু মানে বোন মানে যেহেতু আশীর্বাদ। তো বনু, বনু কি করে? বনু তোমার অনেক আশীর্বাদ নিয়ে আসে, অনেক গেইন নিয়ে আসে, পরিবারের উন্নতি নিয়ে আসে। তো আমি কি বলছি? বোন আন যা, বোন নিয়ে আন, নিয়ে আয়, যা কি নিয়ে আয়? সাডেন গেইন, হঠাৎ করে উন্নতি নিয়ে আয়। আর ভালো লাগছে না, উন্নতি হচ্ছে না এত সহজে, উন্নতি নিয়ে আয়। বা উইন্ডফল, উইন্ডফল মানেও কি? হঠাৎ করে বাতাস বওয়া, যাতে আমাদের সব দিকে পক্ষে বাতাস বয়। তো কি হচ্ছে? বোনাঞ্জা মানে হচ্ছে সাডেন গেইন, হঠাৎ করে বোন আন যা কি নিয়ে আয়? সাডেন গেইন। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে বি লিটিল। লিটিল, লিটিল মানে কি? ছোট ছোট। বি, বি মানে বি ভার্ব। আমাকে ছোট মনে করছে, মানে ছোট মনে করছে তুমি ওকে। বি লিটিল মানে ছোট মনে করছে। ছোট মনে করছে মানে কি? মানে হচ্ছে অবজ্ঞা করা, অবজ্ঞা করা। তো বি লিটিল মানে কি? বি লিটিল মানে অবজ্ঞা করা, অবজ্ঞা করা বা নিচু চোখে দেখা, বা নিচু চোখে দেখা। হুম, নিচু চোখে দেখা বা গুরুত্ব না দেওয়া, এটাই হয়ে গেল বি লিটিল। বি লিটিল মানে ছোট করে দেখা, ছোট করে দেখা মানে অবজ্ঞা করা। ঠিক আছে? এবার হচ্ছে এরই সিনোনিম হয়ে যাচ্ছে কি? ডিসপ্যারেজ, ডিসপ্যারেজ। তো ডিস, ডিস পার এজ। আচ্ছা, এজ মানে ওল্ড এজ, এজ মানে ওল্ড, মানে যেসব ডিশ, ডিশ মানে যে খাওয়ার থালা, আমরা যে থালাটাই খাই, অনেক থালা কি হয়েছে, যেগুলো থালার পুরনো হয়ে যায়, পুরনো হয়ে যায়, যেগুলো থালার বয়স হয়ে যায়, সেইসব থালায় আমরা কি আর খাই? আমরা খাই না। সেগুলো কি নিচু চোখে দেখি আর কি হয়? ফেলে দিই। ফেলে দিই বা অবজ্ঞা করে দিই, নিচু চোখে দেখি, অবজ্ঞা করে দিই যে ওগুলো তো আর খাবো না। তো ডিসপ্যারেজ মানে কি হয়ে গেল? ডিস, ডিস পার এজ। যখন মানে ডিশের মানে ডিশ মানে খাবার প্লেটের বয়স হয়ে যাবে, তখন আমরা কি করবো? ওকে অবজ্ঞা করে দেবো বা ফেলে দেবো। ঠিক আছে? তো ডিসপ্যারেজ মানে কি? অবজ্ঞা করা। আর আন্ডার এস্টিমেট, ডোন্ট আন্ডার এস্টিমেট মি, সবাই জানে। আন্ডার এস্টিমেট মানে কি? আমাকে ছোট করে দেখবা না, কিন্তু আমি অনেক বছর ব্যাপার আছে কিছু ভিতরে। আচ্ছা, বেল্লিকোস, 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 এই যে বেলি, বেলি, বেলি মানে কি? পেট বা কোমর। পেট মানে কোমর। যদি এটাকে কোমরও ভাবি, কোমর কি হচ্ছে? কোমর বেঁধে নাও, কষে নাও, কষে নাও। এটা হচ্ছে কষে নেওয়া। আচ্ছা, বেল্লি কোষ মানে কি? কোমর কষে নাও, কোমর কষে নাও, যুদ্ধ করতে যাব মানে মারপিট করতে যাব। কোমর কষবে কেন? কারণ কোমর কষে নাও, যুদ্ধ করতে যাব, মারপিট করতে যাব। তো ওয়ার, ওয়ার লাইক
ওয়ার লাইক মিলিট্যান্ট মানে মিলিটারি, মিলিটারি ফোর্স কি করে? যুদ্ধ করে, তো মিলিট্যান্ট, মিলিট্যান্ট। আরেকটা বেলিজারেন্ট, বেলিজারেন্ট। আচ্ছা, বেলি হচ্ছে একটা রুট ওয়ার্ড। বেলি মানে হচ্ছে কি ঝগড়া করা বা মারপিট করা রিলেটেড, মারপিট করা রিলেটেড। তো বেলিজারেন্ট মানেও কি হচ্ছে যে মারপিট করতে যাওয়া। ঠিক আছে, ওয়ার লাইক, ওয়ার লাইক। নেক্সট আমাদের 20th ওয়ার্ড, বিরিভমেন্ট। বিরিভমেন্ট, বিরিভমেন্ট মানে ডেথ অফ নিয়ার অর ডিয়ার ওয়ান, মানে খুব কাছের কেউ, কাছের এবং প্রিয় কেউ যদি মারা যায়, সেই কথাটাকে কি বলা হয়, সেই সিচুয়েশনটাকে বলা হয় বিরিভমেন্ট। আচ্ছা, তো এটাকে আমি ওয়ার্ডটাকে ভাঙি। বার্ড, ই এ ভি ই এম ই এন টি, এটা হয়ে গেল কি মেন, মেন। এটা হয়ে গেল ইভ, ই এ ই ই ইভ। এটা কি গেল? বেরিয়ে গেল, বেরিয়ে গেল। তার মানে কি যে মেন, প্রথম মেনকে হলো ইভ, প্রথম মেনকে, প্রথম মেন আদম, আর প্রথম মহিলাকে, প্রথম মহিলা হচ্ছে ইভ। তো যখন ইভের মানে ম্যানটার, প্রথম ম্যানের সব থেকে প্রিয় মানুষ কে হলো? প্রিয় মানুষ হলো ইভ। ইভ, ইভের প্রাণ বাড়িয়ে গেল, ইভের প্রাণ, ইভের প্রাণ বেরিয়ে গেল, তখনই কি মানুষটা সব থেকে বেশি যে সিচুয়েশনটাই পড়লো সেটাই হচ্ছে কি বিরিভমেন্ট, মানে ডেথ অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। তো বার, বার ইভমেন্ট মানে কি বেরিয়ে গেল ইভের প্রাণ, ইভের প্রাণ বেরিয়ে গেল। তো মেন, মেনটার ক্ষেত্রে কি হলো? ডেথ অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, মানে ওর কি হলো? ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ান মারা গেল। ঠিক আছে, আচ্ছা। নেক্সট ওয়ার্ড হচ্ছে বাইগটরি। বাইগটরি মানে ধর্মান্ধ, ধর্মান্ধ, ধর্মান্ধ মানে ধর্মে অন্ধ হয়ে গেছে। ওটাকে কি বলা হয়? বাইগোটরি। বাই, বাই গড, বাই গড মানে ধরো যে তোমার যাই হচ্ছে দুনিয়াতে, বাই গড, মানে যাই হচ্ছে, যাই হচ্ছে দুনিয়াতে, ও কি হচ্ছে? ও মাই গড, ও মাই গড, বাই গড, মানে সবকিছুই কি হচ্ছে? ভগবানের দ্বারা হচ্ছে, মানে ভগবান করছে। তাই জন্য ও কি, একে কি বলা হয়? বাই গডারি, মানে বাই গড মানে যাই হচ্ছে সবই ভগবান করছে। তার মানে এই ধর্মে অন্ধ, মানে কিছুটা তো নিজেকেও তো খেটে করতে হয়, তাই না? নিজেকে খেটে যেটাও করলো সেটাও বলছে যে ভগবানের দোহাই হলো, বাই গড হলো। তো তাই জন্য এই বাই গডারি মানে ধর্মান্ধ। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে বাই গডারির সিনোনিম। সিনোনিম মানে কি? ফ্যানাটিক, ফ্যানাটিক, ফ্যানাটিক মানেও ধর্মান্ধ। তো ফ্যান, দেখি আসলাম, ফ্যান, এ একটি ফ্যান, ঠিক, ঠিক, ঠিক যদি বলি ফ্যান, ফ্যান মানে কি? ফ্যান মানে ফলোয়ার। একজন ফলোয়ার সে সব সময় কি বলে? ঠিক ঠিক বলে, মানে ওই যাকে ফলো করে, একজন ফলোয়ার যাকে ফলো করে সে যাই করুক না কেন ও কি বলে? ঠিক ঠিকই করছে, ঠিকই করছে। তার মানে কি হলো? তার মানে ও ধর্মান্ধ, মানে অন্ধ হয়ে গেছে, বা অন্ধ, অন্ধ হয়ে গেছে, বা কুসংস্কারাচ্ছন্ন, যে ওই যাই করবে সবই ঠিক করছে। ফ্যান, একজন ফ্যান যখন ঠিক ঠিক বলে সবকিছু, তখন সে কি হয়? ধর্মান্ধ হয়ে যায়, ধর্মান্ধ বা এ অন্ধকারাচ্ছন্ন নয়, ধর্মান্ধ বা কুসংস্কারাপন্ন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে বিরেড। বিরেড, আচ্ছা, সরি, বিরেড। দেখো এই ওয়ার্ডটা একটা ইন্টারেস্টিং কানেকশন আছে। হুম, বিরেড, বেরা, দেখো বেরা আর বে, এ ঝগড়া করেছে। গ্রামের দিকে যখন ঝগড়া লাগে, গ্রামের দিকে যখন ঝগড়া লাগে তখন মহিলারা কি একে অপরকে কেমন দিয়ে কথা বলে? টে দিয়ে কথা বলে। ছেলেরা বে দিয়ে কথা বলে আর মহিলারা টে দিয়ে কথা বলে। তো বেরাটে, ঘর থেকে বেরাটে, তোর সাথে ঝগড়া করছে তো এই জন্য বলছে ঘর থেকে বেরাটে। তো বেরাটে বা বিরেট, বিরেট মানে বেরাটে, বেরাটে মানে স্কোল্ড, স্কোল্ড স্ট্রংলি। স্কোল্ড মানে কি? স্কোল্ড মানে হচ্ছে চেঁচানো, চেঁচানো বা ঝগড়া করা, চেঁচানো বা চিৎকার চেঁচামেচি করাটাকে স্কোল্ড বলা হচ্ছে, স্কোল্ড বলা হচ্ছে। স্কোল্ড, স্কোল্ড স্ট্রংলি, খুব জোরে যখন চেঁচামেচি করে তখনই বলছে বিরাটে, স্কোল্ড স্ট্রংলি। নেক্সট ওয়ার্ড বেনিফিশিয়ারি। এই যে বেনি, বেনি মানে উদার, উদার। তুমি একটু আগে দেখলা যে বেনি ফ্যাক্টরি খুলে রেখেছে কিসের জন্য? গিফট গিভারের জন্য। তো গিফট
কে দিবে? কেউ তো গিফটটা পাবে। যে গিফটটা পাবে entitled to benefits, যে গিফটটা পাবে তাকেই বলা হয় বেনিফিশিয়ারি। বেনিফ্যাক্টর যে গিফটটা যাকে দিবে বা পার্সন যাকে হেল্প করবে তাকেই কি বলা হচ্ছে? বেনিফিশিয়ারি। ঠিক আছে? আচ্ছা। নেক্সট ওয়ার্ড হচ্ছে বিট্রোথ, বিট্রোথ, বি ট্রুথ, ট্রুথ মানে যখন তুমি এখন বাচ্চা যখন যতই মিথ্যা কথা বলে নাও, যখন তোমার বিয়েটা হবে তখন তুমি অটোমেটিক যখন তুমি এনগেজড হয়ে যাবা, মানে বিয়ের করার জন্য এনগেজড হয়ে যাবা, তখন তোমাকে সত্যি কথা বলতেই হবে। ধরা তো পড়বাই, তোমাকে সত্যি কথা বলতেই হবে। তো বিট্রুথ মানে সত্যি কথা বলবে কখন? যখন তার এনগেজড টু ম্যারি হয়ে যাবে তখন বলবে সত্যি কথা যে কি কি সব কারদানি করেছে সেগুলো বলবে তাকে, বউকে। হুম। নেক্সট, নেক্সট হচ্ছে ব্রোচার। প্রচার, প্রচার মানে হচ্ছে প্রচার, প্রচার করা। আচ্ছা, প্রচার যখন করে তখন এরকম একটা বিজ্ঞাপন, এরকম একটা বিজ্ঞাপন কি অনেকগুলো বিজ্ঞাপন ছড়িয়ে যায় না? প্যাম্পলেট উইথ ইনফরমেশন, বিজ্ঞাপন যেখানে তোমার ইনফরমেশন থাকবে সেটাকে কি বলা হচ্ছে? প্রচার। তো প্রচার মানে প্রচার, আর প্রচার করার সময় যে বিজ্ঞাপনগুলো ছড়ায় তো প্রচার মানেই কি হলো? বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে প্যাম্পলেট উইথ ইনফরমেশন। নেক্সট ওয়ার্ড হচ্ছে কি বেস্টো, বেস্টো, বেস্টো আজকাল তো খুব ওয়ার্ড চলছে বেস্টু। বেস্টু মানে কি? বেস্টু মানে বেস্ট, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে বেস্টু। তো বেস্ট ফ্রেন্ড কি করে? বেস্ট ফ্রেন্ড একে অপরের জন্য কি নিজের সবকিছু দিতে পারে, সবকিছু উজাড় করে দেয়, সবকিছু উজাড় করে দেয়। তো এর মানে কি হলো? গিভ, গিভ। তো বেস্টু মানে গিভ, মানে বেস্টু মানে বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড মানে কি? গিভ, মানে সবকিছু দিয়ে দিতে পারে ওর জন্য, বেস্ট ফ্রেন্ডের জন্য সবকিছু দিয়ে দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো বেস্টু মানে কি হয়ে গেল? বেস্টু মানে হয়ে গেল গিভ। আচ্ছা, হচ্ছে বেস্টু এর সিনোনিমই হচ্ছে কি? কনফার। বেস্টু মানে গিভ, বেস্টু মানে সব দিতে পারে, আর বেস্টু মানেই হলো গিভ, আর গিভ মানেই কনফার। কনফার, কনফার মানেই একটা ওয়ার্ড আছে তোমার মাথায়, রেফার, রেফার। যখন তোমাকে কোথাও রেফার করে দিল মানে কি? তোমাকে ওখানে দিয়ে দিল, ওরা আর সামলাতে পারছে না তাই জন্য তোমাকে দিয়ে দিল। তো রেফার মানেও কি হওয়া? রেফার মানেও দেওয়া। ঠিক আছে? বিড, বিড, বিড শব্দটা তোমরা সবাই শোনো হবা যে তোমার বাড়ি বিডে চলছে, মানে বিড মানে কি হলো? বিড মানে নিলাম, নিলাম, এটা মানে নিলাম করা। তোমার বাড়ি নিলামে উঠে গেছে। আর নিলাম মানে যেন অকশন, অকশন তারপরে অর্ডার করে দেওয়া। আর একটা কি? ইফোর্ট, ইফোর্ট মানে চেষ্টা করা। বিড এর অনেকগুলো মানে হয়, বিড মানে ইফোর্টও হয়, অর্ডারও হয়, আর অকশনও হয়। তো তুমি এটাই মনে রাখো যে বিড মানে নিলাম করা, এটাই বেশি প্রয়োজন। বিড মানে নিলাম। আচ্ছা, নেক্সট ওয়ার্ড কি হচ্ছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে বেনফুল, 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 বেনফুল মানে হচ্ছে পয়জনাস। তোমার বেনফুল, বেনফুল মানে হচ্ছে কি? বনের, বনের ফুল, বনের ফুল বলছে যে কোনো বেনফুল মানে বনের ফুল, যে কোনো বনের ফুল কিন্তু বিষাক্ত হতে পারে, তাই না? বনের ফুল মানে বিষাক্ত, বিষাক্ত মানে রুইনাস, মানে তোমাকে ধ্বংস করে দেবে। তো বনের ফুল কেমন হবে? বনের ফুল কেমন হবে? বিষাক্ত হবে। বিষাক্ত মানে পয়জনাস, পয়জন, পয়জন, পয়জন মানে তো হচ্ছে বিষ, পয়জনাস। পেনফুল মানে বনের ফুল, বনের ফুল কেমন হবে? বিষাক্ত। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্র্যাভাডো, ব্র্যাভাডো, ব্র্যাভো, ব্র্যাভো শব্দটা তো তোমরা শুনে, ব্রাভো, 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 ব্রাভো মানে কি? ব্রাভো মানে কে? সাবাসি দেওয়া। ব্রাভো মানে সাবাসি দেওয়া, ভাব মিথ্যা উৎসাহ দিচ্ছে। এই যে ব্রাভাডো, ব্রাভাডো তুমি খুব সুন্দর করছো তুমি। তো সোয়াগার, সোয়াগ সে করেঙ্গে আপকা স্বাগত। সোয়াগার মানে কি? সোয়াগার মানে ও মানে সেই একটা জাঁক পূর্ণ। তো ব্রাভাডো মানে কি হলো? ব্রাভাডো মানে ফলস কারেজ, ব্রাভো, ব্রাভো দিয়ে পিঠ চাপড়াচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে বেসমির্চ, বেসমির্চ। আহা, খেতে বসেছো তুমি, তুমি না বাইরে থেকে এলা, এসে তুমি খেতে বসে গেছো। এই যে তোমার বউ তোমাকে সুন্দর ভাবে রান্না করেছে, কি রান্না করেছে? মাংস ভাত রান্না করেছে, তুমি খেতে বসে গেছো।
এবার বউ জিজ্ঞেস করলো, "আচ্ছা কেমন হয়েছে রান্নাটা?" তুমি তখন বলছো যে, "বেশ মির্চ হয়ে গেছে।" মানে কি ঝাল হয়ে গেছে। তোমাকে আর বাঁচিয়ে রাখবে? যখনই বলছে ঝাল হয়ে গেছে তার মানে কি? তুমি নিন্দা করছো। তুমি নিন্দা করছো, তুমি নিন্দা করলা, নিন্দা করলা বা কি করলা? বা কলঙ্ক, বা কলঙ্ক দিলা যে তুমি রান্না করতে পারো না। তুমি খারাপ রান্না করেছো, ভালো রান্না করোনি। তো বেসমের্চ মানে কি? কলঙ্ক দেওয়া, কলঙ্ক করা বা নিন্দা করা। তো বেসমের্চ মানে নিন্দা করা। বেসমির্চ মানে একটা রান্নায় বেসমির্চ হয়েছে। তার মানে তুমি নিন্দা করছো বা কলঙ্ক করছো। ঠিক আছে? আচ্ছা, ডে ডে ফাইল এটা মানে হচ্ছে ডে ফাইল, ডে ফাইল মানে হচ্ছে দে, দে তোর ফাইলটা দে তো। কোম্পানিতে বলছো, "দে তোর ফাইলটা দে তো। তোর সব ফাইলে তোর কারেকশন, সব ফাইলে তোর করাপশন, করাপশন লুকানো আছে। মানে তুই কি, কি কলঙ্ক করেছিস, কি, কি চুরিচামাটি করেছিস সেগুলো লুকানো আছে। তো দে ফাইলটা দে।" দে ফাইল মানেও কি হলো? নিন্দা করা বা কলঙ্ক করা, কলঙ্ক দেওয়া। আর বেসমির্চ মানেও নিন্দা করা বা কলঙ্ক দেওয়া। ঠিক আছে? আচ্ছা, বোভাইন, বোভাইন। আচ্ছা, বোভাইনকে আমি না এইভাবে করতে পারি। দেখো, বি, বি এর পরবর্তী ভাষা রিজনিং করবো। হ্যাঁ, বি এর জন্য সি, বি এর পরবর্তী কি লেটার কি? সি। আর ও যেহেতু ভাইল তো ও, ভি, ইউ ভি ডাব্লু, কি আসলো? কাউ। ঠিক আছে? তো বোভাইন মানে হচ্ছে অফ কাউ, মানে কাউ রিলেটেড সবকিছুকে বোভাইন বলা হয়। এখানে তোমার তিনটা ওয়ার্ড আছে। ঠিক আছে? একটা হচ্ছে বোভাইন, একটা হচ্ছে কি ফেলাইন, ফেলাইন, আর একটা হচ্ছে ক্যানাইন, ক্যানাইন। ফেলাইন মানে হচ্ছে ক্যাট সংক্রান্ত, ক্যাট সংক্রান্ত, ক্যাট সংক্রান্ত যে কোনো বিষয়কে কি বলা হয়? ফেলাইন বলা হবে। আর ক্যানাইন হচ্ছে তোমার ডগ সম্পর্কিত, ডগ সম্পর্কিত যে কোনো বিষয়কে ক্যানাইন বলা হবে। ঠিক আছে? তো বোভাইন মানে কি? কাউ রিলেটেড, ফেলাইন মানে ক্যাট রিলেটেড, ক্যানাইন মানে ডগ রিলেটেড। ঠিক আছে? নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যাফেল, ব্যাফেল মানে কি? বা ফেল করে গেছে, বা ফেল করে গেছো। আর যখনই তুমি ফেল করে গেছো বা ফেল করে গেছো, যখনই তুমি ফেল করে গেছো তখন কি হচ্ছে? তুমি একদম হতভম্ব হয়ে গেছো, হতবুদ্ধি, হতবুদ্ধি হয়ে যাওয়া। হতবুদ্ধি মানে পারপ্লেক্স হয়ে যাওয়া, পারপ্লেক্সড, পারপ্লেক্সড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া যে কি করবা না করবা আর কিছু বুঝতে পারছো না, বা তুমি ফেল করে গেছো। বা ফেল মানে সবাই বলছে ফেল ফেল ফেল, বা ফেল বা ফেল, তুমি কি হয়েছো? হতবুদ্ধি হয়ে গেছো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে বার সার্ক, বার সার্ক। বার মানে কি হচ্ছে? বার করা। আর সার্ক, সার্ককে আমি এটা লিখতে পারি এস এইচ এ আর কে, সার্ক। সার্ক মানে তিমি মাছ। তো তোমার মধ্যেকার যে সার্ক, দেখো সবার মধ্যেই একটা কিন্তু রাক্ষস বাস করে। ঠিক আছে? রাক্ষস বাস করে। তো বলছে বার সার্ক মানে তোমার মধ্যেকার যে সার্ক বা তিমি মাছ, সার্ক সেটাকে বার করো, এটাকে বার করো। আর যখন তোমাকে বলছে তুমি বার করা, বার করো, তার মানে কি? তুমি পাগল বা উন্মাদ, উন্মাদ হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। তুমি যখনই তোমার মধ্যেকার যে সার্ক, সার্ক মানে, সার্ক মানে একটা কি ভয়ঙ্কর জীব, সার্কটাকে যখন বার করে নেওয়া তুমি কি হয়ে যাবে? পাগল হয়ে যাবা, উন্মাদ হয়ে যাবা। ঠিক আছে? তো বলছে, তো এটারই মানে হচ্ছে অ্যামক আর অ্যামাক। অ্যামক এ মক মানে একজনকে কি করছে? মক করছে। কাকে মক করছে? পাগলকে। ওই পাগল 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 পাগল, ওই যে পাগল, ওই যে পাগল আসছে, ওই যে পাগল আসছে, তো পাগল বলে কি করছো? মক করছো। তো অ্যামক অ্যামাক, অ্যামক অ্যামক মানে কি? পাগল বা উন্মাদ, উন্মাদ হয়ে যাওয়া। আর বলছে ফ্রেঞ্চিড, ফ্রেঞ্চিড, ফ্রেঞ্চিড। তো ফ্রেঞ্চিড থেকে হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড জিদ করছে, মানে পাগলের মতো ফ্রেন্ড জিদ করছে। মানে এত ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের জিদটা এতটাই বেশি যে একদম উন্মাদ, পাগল হয়ে যায় জিদ করতে করতে, মানে পাগলের মতো জিদ করে। তো ফ্রেঞ্চিড মানেও কি হলো? পাগল হয়ে যাওয়া বা উন্মাদ হয়ে যাওয়া। ঠিক আছে? এবার বলছে যে অ্যামক মানে কি? অ্যামক মানেও মক করা, মক করা মানে পাগল, পাগল হয়ে যাওয়া, উন্মাদ হয়ে যাওয়া। এ মক, কাকে মক করছে? পাগলকে। আর অ্যামাক, অ্যামক অ্যামাক বারসার্ক, আর বার করো তোমার মধ্যে থেকে, মানে উন্মাদ হয়ে যাওয়া। হ্যাঁ, নেক্সট ওয়ার্ড হচ্ছে বুটিক, বুটিক। আচ্ছা, বউ, আবার আমরা করবো বউ, টিক, টিক বা টিপ, টিপ মানে বউ,
বউকে নিয়ে টিক বউকে নিয়ে তুমি শপিং মলে গেছো, এবার বউ বলছে এটাও নিবো এটাও নিবো, টিক টিক মারছে যে কোনটা কোনটা নিবে। বউ যেটা যেটা বলছে এগুলো কোথায় আসবে, এগুলো তোমার ঘরের যে ফ্যাশনেবল ক্লোথ হবে ওগুলোতে এসে জমা হবে, স্টোর ফর ফ্যাশনেবল ক্লোথস এর ওখানে এসে জমা হবে, ঠিক আছে। তো বউ টিক বউ টিক 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 করছে, মানে এই যে টিক মারছে এটা নিবো এটা নিবো এটা নিবো ঠিক করছে। তো এইগুলো কি হলো, ফ্যাশনেবল ক্লোথস এর একটা স্টোর হয়ে গেল, ঠিক আছে। বউ টিক টিক মানে ফ্যাশনেবল ক্লোথস এর স্টোর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি ব্রিচ। ব্রিচ ব্রিচ মানে হচ্ছে ব্রিজ। আর ব্রিজ মানে কি হচ্ছে, ব্রিজ মানে ব্রিজ, BRIDGE, ব্রিজ। তো ব্রিজ ব্রিজ ভেঙে গেছে। ব্রিজ কি হয়েছে, ভেঙে গেছে। ব্রিজ ব্রিজ কি করে, ব্রিজ হচ্ছে দুটো জায়গার মধ্যেকার, দুটো জায়গার মধ্যেকার সংযোগস্থল ব্রিজ, শর্টকাট সংযোগস্থল। ব্রেকিং অফ কন্ট্রাক্ট, যখন তুমি ব্রিজটাই ভেঙে দেবা, যখন তুমি ব্রিজটাই ভেঙে যাবে তখন কি হবে, ব্রেকিং অফ কন্ট্রাক্ট হবে, ডিউটি অর পিস। পিস পিস মানে শান্তি, পিস মানে শান্তি। তো শান্তি বিঘ্নিত হবে। ব্রিজ মানে হচ্ছে ব্রিজ, ব্রিজ ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে মানে সমস্ত রকম কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ডিউটি বা পিস সবকিছুই ভেঙে গেছে, ঠিক আছে, সবকিছু ভেঙে দেওয়া। আচ্ছা, নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের কি 36 ওয়ার্ড হচ্ছে বিজার। বিজার 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 মানে হচ্ছে ওয়াকওয়ার্ড। আচ্ছা, তো বাইজার, বিজার মানে আমি কি বলবো, বাই, বাই মানে দুই, আর যার, যার মানে যার, যে দুইয়ের মাঝখানে, দুইয়ের মাঝখানে দুই ধরনেরই ক্যারেক্টার করে, ক্যারেক্টার প্লে করে। বাইজার, বাইজার একটা উইজার্ড, উইজার্ড ওয়ার্ড। তো বাইজার, বাইজার মানে কি হলো যে বাই আর জার, মানে যার দুই ধরনের, বাই মানে দুই ধরনের, ঠিক আছে, দুই ধরনের ক্যারেক্টার যে প্লে করে তাকেই বাইজার্ড বলা হয়। একে কি বলা হয়, অদ্ভুত, অদ্ভুত ক্যারেক্টার ভাই, অদ্ভুত ক্যারেক্টার, মানে হঠাৎ করে এই মতো হঠাৎ করে ওই মতো, মানে অদ্ভুত ক্যারেক্টার, এটাই হচ্ছে গ্রোটেক্স। এটা পরে দেখবো আবার ওয়ার্ডটা গ্রোটেক্স। তো বিজার, বিজার মানে কি হচ্ছে বাইজার, বাইজার মানে বাই মানে হচ্ছে দুই রকমের, আর যার মানে যার ব্যবহার দুই রকমেরই ব্যবহার, মানে দুই রকম ব্যবহার করে, কখনো ভালো কখনো খারাপ। তো এই হয়ে গেল কি বাইজার মানে কি অদ্ভুত, অদ্ভুত বা গ্রোটেক্স। আচ্ছা, নেক্সট ওয়ার্ড আমাদের কি বোর্ড। বোর্ড, বোর্ড করা, বোর্ড, বোর্ড মানে হলো কি বোর্ড। দেখো বোর্ড থেকে বোট আসছে, বোট আসছে। তো বোট দেখো যে মা- যারা মাছ ধরে সমুদ্রে, সমুদ্রে যারা মাছ ধরে ওরা বোট নিয়ে যায়। তো ওদেরকে কি হলো, ওদেরকে তোমার না অগ্রিম বলা হলো যে তোমরা আগামীকাল বোট পার করবে না, আগামীকাল তোমরা বোট নিয়ে যেতে পারবে না, কারণ কি, কারণ এটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে যে আগামীকাল কি হবে, তোমার ঝড় আসতে পারে। বোট, বোট মানে হচ্ছে বোট, আর বোট মানে কি, ওদের বোট নিয়ে যাওয়া বারণ, কারণ হচ্ছে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আচ্ছা, এই বোটটাকে তুমি আরো একভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে বোট মানে বোধ, বোধ। তো আমরা কি বলি, বোধ হয়, বোধ হয় বলি না, বোধ হয়। তো বোধ হয় এটা হবে, বোধ হয় ওটা হবে, বোধ হয় আমাদের, বোধ হয় এটা হবে, বোধ হয় ওটা হবে। তো এই যে বোধ হয়, বোধ হয় মানে কি, তুমি ভবিষ্যৎবাণী করছো তাই না, বোধ হয় মানে ভবিষ্যৎবাণী করছো, সম্ভাবনা দেখাচ্ছ বা ভবিষ্যৎবাণী করছো। তো বোধ মানে বোধ, বোধ মানে বোধ হয়, বা বোধ মানে বোট, বোট মানেই ভবিষ্যৎবাণী করা হচ্ছে, ওয়েদার সম্পর্কিত ভবিষ্যৎবাণী, ঠিক আছে। ফোর, ফোর শ্যাডো, ফোর মানে আগে আগে চলা, ফোর মানে আগে আগে চলা। তো ফোর শ্যাডো মানে ছায়া তোমার আগে আগে চলছে, মানে কি ভবিষ্যৎবাণী হচ্ছে। ফোর টেল মানে আগে আগেই বলে দিচ্ছে, আগে আগেই বলে দিচ্ছে সবকিছু, যেন কিছু ভবিষ্যৎবাণী হচ্ছে। ওর ওয়াগর, অগর কে আমি যদি বলি আগর, আগর তুম মিল যাও, ঠিক আছে, এটাও একটা ভবিষ্যৎবাণী করা, যদি তুমি মিলে যাও মানে ভবিষ্যতের কথা বলছে, ঠিক আছে, ভবিষ্যতের কথা। তো আগর, আগর একটা হিন্দি ওয়ার্ড, আগর, अगर हम हमारे नौकरी हो जाए तो हम ये करेंगे वो करेंगे, এসে হয়ে গেল আগর, আগর মানে কি ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে, ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা, ভবিষ্যৎবাণী করা। নেক্সট ব্লাস ফেমাস, ব্লাস
ফেমাস। তো ফেমাস, ফেমাস মানে কি? পপুলার হয়ে গেছে। আর প্লাস, পপুলার হয়ে গেছে, তারপরেও ব্যক্তি ব্লাশ করছে। ব্লাশ করা মানে কি? একদম গাল লজ্জায় লাল হয়ে যাচ্ছে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তো ব্লাশ ফেমাস মানে হচ্ছে ব্লাশ ফেমাস। তো ফেমাস হয়ে গেছে মানে ওই পপুলার হয়ে যাওয়ার পরেও লজ্জা পাচ্ছে। কিন্তু এটা তো লজ্জা পাওয়ার কথা না। একজন পপুলার হয়ে গেলে ও আর লজ্জা পায় না। তো এই পপুলার হয়ে যাওয়ার পরেও কি হচ্ছে? লজ্জা পাচ্ছে। মানে এই ধর্মকে ফলো করছে না, মানে ইররিলিজিয়াস, ইররিলিজিয়াস। রিলিজিয়াস হতে গেলে কি হতো? যে লজ্জা পেত না, কিন্তু এই ফেমাস হয়ে যাওয়ার পরেও লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে কিছু বলতে রিলিজিয়াস এর ব্যাপারে। তো ইররিলিজিয়াস, ইররিলিজিয়াস মানে ধর্মে, ধর্ম ফলো করে না আরকি। ইম্পিয়াস, ইয়াস অপবিত্র। ইয়াস মানেই হচ্ছে কি? পবিত্র, পবিত্র। ঠিক আছে? ইয়াস, পিয়াস মানে হচ্ছে পবিত্র। তো ইম্পিয়াস মানে কি? অপবিত্র। এই ওয়ার্ডটা মনে রাখবে, পিয়াস। পিয়াস অনেক জায়গায় পাবো। পিয়াস মানে কি? পবিত্র। আর ইম্পিয়াস, ইম্পিয়াস। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো আজকের মতো ওয়ার্ড শেষ হয়ে গেল। আজকের মতো ওয়ার্ড শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম, লেটস গেট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বন্ধুদের শেয়ার করো যারা ইংলিশ নিয়ে সমস্যা হচ্ছে। মেক vocab strong, make English strong. The theme of our class. তো ক্লাসটা একবার রিভিশন করে নিও তোমরা সবাই। দেখবে তোমাদের ক্লাসের মধ্যেই এই সম্পর্কিত সমস্ত ওয়ার্ড একদম। টাটা বাই বাই। এর মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা বাই বাই।